বাইতুল মুকাদ্দাসে একটা মহিলা থাকতো, সে সেখানে ইবাদত করত। আর যখন রজব মাস আসতো তার চেহারার পরিবর্তন হয়ে যেত, তার দামি পোশাকগুলি সে খুলে ফেলতো, কম দামি পোশাক পইরা কোন রকম বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইবাদতগুলি বাড়াইয়া দিত। বিশেষ করে একটা আমল করত, প্রতিদিন রজব মাসের প্রতিদিন সূরাতুল ইখলাস পড়তো 12 বার কইরা। কতবার কইরা? সূরাতুল ইখলাস পড়তো 12 বার প্রতিদিন। কথা বুঝেন আমার ভাইয়েরা আমার? একটা বছর এমন আসলো, সে অসুস্থ হয়ে পড়লো। ওই মাসটা ছিল রজব মাস। এই আল্লাহর বান্দি রজব মাসকে সম্মান দিত। আল্লাহ পাক কলে কৌশলে তাকে রজব মাসে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। অসুস্থ হয়ে পড়ল। সে তার ছেলেকে ডাক দিয়ে বলল, ছেলে আমার, এই তো রজব মাস, আমার মৃত্যু হয়ে যাবে। আমার মৃত্যু হয়ে গেলে আমারে কাফনের কাপড় পরাইও না, আমার গায়ের পুরান জামা দিয়া আমারে দাফন কইরা রাইখো। কিন্তু আমার ভাইয়েরা, তার ছেলে ওসিয়তটা মানে নাই। সে চিন্তা করছে, না, আমার টাকা আছে, পয়সা আছে, আমি কেন আমার মাকে পুরান জামা পরাইয়া দাফন করব? বাজারের সবচেয়ে দামি কাপড় না মারে কাফন পরাইয়া দাফন করছে। গভীর রাতে স্বপ্নে চোখে দেখে তার মা ডাক দিয়ে কয়, বাবা, তুমি আমার ওসিয়তটা মানলা না কেন? তুমি আমার ওসিয়তটা মানলা না? আমি তোমার উপর খুশি না, তুমি দামি কাপড় আমাকে দিয়েছো, আমি খুশি না, তুমি কেন আমার ওসিয়তটা মানলা না? এই কথা বলার পরে তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দৌড়াইয়া কুঠার নিয়ে একটা কোদাল নিয়ে মার কবরটাকে খুলছে। মার কবরটাকে খুলে দেখে লাশটা মার কবরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? মার লাশটা কবরে পায় না। চিৎকার করে চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কাঁদতে লাগলো, আমার মার লাশ কোথায়? আমার মার লাশকে যেন নিয়ে গেছে। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসছে, হেরে যুবক, তোমার মার লাশ কোথাও যায় নাই। মান আজ্জামা শাহরানা রাজব লা নাতরকুহু ফিল কবরি ওয়াহিদান ফরিদা। আল্লাহর বান্দারে শোনো, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়ে বলছে, আমার বান্দা শোনো, যে নাকি রজব মাসকে সম্মান দেয়, আমি তাকে তার কবরে একা ছাড়ি না। তার কবরে আমি কি করি জানো? আমার কুদরতি চাদর দ্বারা তাকে ঢাইকা রাখি। বলেন সুবহানাল্লাহ। হে আমার বান্দা, হে যুবক, তোমার মার কবর, তোমার মার কবরের ভিতরেই তোমার মার লাশটা আছে। আমি আমার কুদরতি রহমতি চাদর যারা ঢেকে রেখেছি, এই কারণে তুমি তোমার চর্ম চোখে লাশ দেখো না। সম্মানিত মুসল্লিয়ানে কারণ, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আজকের পবিত্র মাসের পবিত্র জুমায় আমাদের সকলকে হাজির করেছে। তাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাস রজব মাস। আজকে রজব মাসের তৃতীয় জুমা। অসুস্থতার কারণে আপনাদের সামনে রজব মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করতে পারি নাই। আপনাদের দোয়ায় আল্লাহ সুস্থ করেছেন, তাই আজকের জুমায় দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন, আর রজবু শাহরুল্লাহ, রজব মাস এটা আল্লাহর মাস। আর রজবু শাহরুল্লাহ ওয়া নাহনু আব্দুল্লাহ ওয়া হাযা বাইতুল্লাহ। আল্লাহর মাসে আমরা আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে হাজির হয়েছি। আল্লাহ খুশি না বেজার? রজব মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই রজব মাস আসলে পিছনে যত ইবাদত করেছেন তার থেকে অনেক বেশি ইবাদত করতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ রজব এবং শাবানে বরকত দাও আর রোজা পর্যন্ত হায়াত দাও। সামনে রোজার মাস, 2 মাস আগ থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন। রজব মাস ফজিলতপূর্ণ, তার চেয়ে বেশি ফজিলতপূর্ণ মাস হচ্ছে শাবান, তার চেয়ে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ফজিলতপূর্ণ মাস হচ্ছে মাহে রমজান। সম্মানিত হাজিরিন, রজব মাসের যে কোনো ইবাদত করেন তার মধ্যে ফজিলত আছে। আপনি যদি রজব মাসে দুরূদ শরীফ পড়েন, এর ফজিলত কি আমি হাদিস থেকে বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম আমি তো সবই দেখলাম, এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহ তার হাবিবকে দেখান নাই। আচ্ছা বাবা বলেন, যার ভালোবাসায় পড়ে আল্লাহ সব সৃষ্টি করলেন, আল্লাহ পাক যার প্রেমে সবকিছু সৃষ্টি করলেন, তাকে যদি এই মাখলুকাতগুলি আল্লাহ না দেখান তিনি কেনই বা সৃষ্টি করলেন? আল্লাহর হাবিব বলেন, আমি সব দেখেছি। আমি যখন জান্নাত দেখতে গেলাম আমি দেখলাম সেখানে একটা নহর প্রবাহিত, তার পানিগুলি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিঠা। বোঝা গেল আল্লাহর হাবিব চোখেও দেখছেন, একটু পানি নিয়েও খাইছেন। সুবহানাল্লাহ। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিঠা, মেশক আম্বরের চেয়ে সুঘ্রাণ। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, এই পানি আল্লাহ পাক কার জন্য সৃষ্টি করছেন এই নূরের বেহেশতের ভিতরে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পানি তারাই পান করবে যারা রজব মাসে আপনি নবীর উপর দুরূদ পড়ে। সম্মানিত হাজিরিন, রজব মাসের সব ইবাদত আল্লাহর কাছে মকবুল এবং মঞ্জুর। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাওবানকে নিয়ে রাস্তায় বাহির হলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব একটা গোরস্থানের পাশে দাঁড়াইয়া অজস্র ধারায় চোখের পানি ফেলে কাঁদলেন, দোয়া করলেন। তারপরে আল্লাহর হাবিব চলে যাচ্ছে। হযরতে সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুই তো বুঝলাম না, এই গোরস্থানে দাঁড়ায়া কাঁদলেন, চোখের পানি ফালাইলেন, আবার চলে যাচ্ছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাওবান, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আল্লাহর হাবিব যা দেখে উম্মতেরা তা দেখে। পাওয়ার কি সমান? আল্লাহর হাবিবের পাওয়ার তো এমন ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহর আরশে যাইয়া নিজের চর্ম চোখে আল্লাহকে দেখছেন। এটা কি কোন নবী রাসূল কল্পনা করতে পেরেছে? মুসা নবী তো আল্লাহকে বলছে আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলছে খবরদার, সাহস করো না মুসা, সাহস করো না। তারপরেও মুসা বলেছে, আল্লাহ দেখা দাও, রব্বি আরিনি। আল্লাহ বললেন, মুসা
আমার আরশের চতুর্দিকে ৭০,০০০ নূরের পর্দা আছে। একটা পর্দা সরায়া যদি একটু তাজাল্লি দেই, তুমি মুসা জলে পড়ে সারখার শেষ হয়ে যাইবা, এই আশা করো না। সুবহানাল্লাহ। তারপরেও মুসা নবী বারবার যখন আবদার করছিলেন, আল্লাহ বললেন, মুসা তুমি পাহাড়ের দিকে তাকায়া থাকো, পাহাড়ের মধ্যে আমি একটু তাজাল্লি দিব, একটু তাজাল্লি। কতটুকু তাজাল্লি? কিতাবে এসেছে আল্লাহ পাক তার ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা একটু সরাইয়া তুর পাহাড়ে তাজাল্লি দিয়েছেন। ফাখাররা মুসা সাইকান, মুসা একটা চিৎকার মারছে। মুসা যদি উপরের দিকে তাকাই আল্লাহর নূর দেখতো তাহলে তো শেষ হয়ে যেত। মুসা নবী নিচের দিকে তাকিয়েছিল, পাহাড়ের উপরে যে তাজাল্লি পড়েছে ওই তাজাল্লি দেখা আল্লাহ কোরআনে বলছেন ফাখাররা মুসা সাইকান, আমার মুসা একটা চিৎকার দিয়েছে, পাহাড়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ভাইরা আমার, যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ১০,০০০ ভাষা জানতেন। কয় হাজার? আমরা তো ২-৩টা জানলে অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ১০,০০০ ভাষা জানতেন, আল্লাহর সাথে ১০,০০০ ভাষায় কথা বলতেন। সেই মুসা আল্লাহর কাছে আবদার করে পায় নাই, দিদার পায় নাই, দুনিয়ায় দিদার পায় নাই। কিন্তু একজন নবী যিনি আর কেউ না, আমার আপনার নবী, নবীজি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্ম চোখে আল্লাহকে দেখেছে। আল্লাহর হাবিব যা দেখে কেউ তা দেখে না, আল্লাহর হাবিব যা বুঝে কেউ তা বুঝে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলেও দেখতেন। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমি যখন ঘুমাই তখন আমার চক্ষু ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। আমার এই দুইটা চোখ ঘুমায় কিন্তু আমার অন্তরটা সজাগ থাকে। সুবহানাল্লাহ। আমার নবী যখন ১৫০০ বছর আগে ঘুমাইতেন, চক্ষু ঘুমাইতো, অন্তর ঘুমাইতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতেন তার ওযু ভাঙতো না। ঘুম থেকে উঠা নামাজ পড়লেও আমার রাসূলের জন্য বৈধ ছিল, কিন্তু আমাদের জন্য বৈধ। আমরা দেয়ালে, মসজিদে যারা পিছনে বসছেন, দেয়ালে হেলান দিয়ে একটু ঘুমায় গেলে ওযু শেষ, ঠিক কি না? ভাইরা আমার, হযরতে সাওবান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চোখের পানি ফালাইয়া কাঁদলেন, দোয়া করলেন, চলে যাচ্ছেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, সাওবান, আমি দেখলাম এই গোরস্থানের মধ্যে আযাব হচ্ছে, আযাব হচ্ছে, তাদের জন্য আমি দোয়া করলাম আল্লাহর কাছে। আল্লাহ পাক আমার দোয়ার বদৌলতে তাদের আযাব দূর করে দিয়েছে, তাদেরকে জান্নাত দিয়েছে। আমার রাসূলের দোয়া তো মকবুল ছিল, মঞ্জুর ছিল, দোয়া করলেই কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওরে সাওবান, শোনো শোনো, এই সমস্ত মানুষগুলি যদি রজব মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করত, তাইলে কোনোদিন তাদের কবরে আল্লাহ আযাব দিত না। বুঝা গেল, রজব মাসের ইবাদত কবরের আযাবকে দূর করে দেয়। কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। কবরের আযাব যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো, তাইলে কোনোদিন ঘর সংসার করতে পারতো না, ব্যবসা করতে পারতো না, চাকরি করতে পারতো না। তার মানে দুনিয়ার কোনো কিছুই করতে পারতো না, শুধু কবরের আযাবের ভয়ে পাগলের মতো দৌড়াইতো। কবরের আযাব, এই কারণে আল্লাহ আমাদেরকে দেখতে দেন না। ভাইরা আমার, রজব মাসটা এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ। জান্নাতের মধ্যে একটা নহর আছে, এই নহরটার নাম আল্লাহ রাখছেন রাজাব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, ওরে আমার সাহাবীরা, যারা রজব মাসে নফল ইবাদতগুলি করবে, রজব মাসের এই ইবাদতগুলি কি ফরজ না নফল? নফলের মধ্যে ফজিলত নাই? একদল আছে নফল কাজ করতে চায় না,
কোন রকম ফরজটা পড়তে পারলেই মনে করে শেষ, দায়িত্ব শেষ। না, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে কঠিন দিনে যাদের ফরজের মধ্যে ঘাটতি দেখা দিবে, আল্লাহ সুন্নাত আর নফল দ্বারা সেই ঘাটতি পূরণ করবে। বলেন সুবহানাল্লাহ। যখন পাল্লাটা হালকা হয়ে যাবে, ফরজের পাল্লাটা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা দেখো আমার বান্দার আমলনামার মধ্যে নফল মুস্তাহাব আছে কিনা। যদি থাকে ফরজের ঘাটতিটা আল্লাহ পূরণ করে জান্নাত দিয়ে দিবে। আর যদি ভাইরা আমার, আর যদি নফল না থাকে, যদি ফরজের ঘাটতিটা পূরণ না হয়, আল্লাহ যদি ক্ষমা না করে, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায়। এই কারণে নফল ইবাদত করা লাগবে। নফল ইবাদত থেকে মানুষকে দূরে সরানো যাবে না। একদল মানুষ আছে শুধু দূরে সরাইতে চায় আমল থেকে। না, আমল করেন, আল্লাহ এবং তার হাবিবের তরিকা মতো আমল করেন। নফল যত পারেন করেন, সুন্নত পড়েন, সুন্নত নামাজও ছাইরেন না। সুন্নত নামাজ ছাইরা দিলে আমার রাসূল খুশি হবে নাকি? এই পৃথিবীতে যত সুন্নত আছে তার মধ্যে সবচেয়ে উত্তম সুন্নত হচ্ছে সুন্নত নামাজগুলি। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যারা এই রজব মাসে নফল ইবাদতগুলি করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই যে জান্নাতের মধ্যে একটা নহর আছে রজব, ওই পানি শুধু স্পেশাল আল্লাহ তাদেরকেই পান করতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক কি বলে জানেন? হযরতে আবু বকর সিদ্দিক বলে যে রজব মাসে আল্লাহর সমস্ত ফেরেশতারা, আকাশ এবং জমিনের সমস্ত ফেরেশতারা রজব মাসের জুমার দিনে কাবার চত্বরে হাজির হয়। সমস্ত ফেরেশতারা যখন কাবার চত্বরে হাজির হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা তো বিরাট এক জামাত, তোমরা তো বিরাট এক কাফেলা হয়ে গেছো, তোমাদেরকে আমি আল্লাহ একসাথে দেখে খুশি। ফেরেশতারা রে তোমরা কি চাইবা আজকে আমার কাছে চাও। ও আমার নূরের ফেরেশতারা তোমরা আমার কাছে কি চাইবা চাও। ফেরেশতারা বলে রব্বুল আলামিন কিছু চাই না, কিছু চাই না। এই রজব মাসে তোমার যেই সকল বান্দারা নফল রোজার নফল ইবাদত করছে, আমরা চাই তুমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। নফল ইবাদত করলে গুনাহ মাফ হবে না? ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমরা চাই তুমি তাদের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক তাদেরকে বলে ফেরেশতারা রে ইন্নী উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা তোমরা সাক্ষী, তোমরা সাক্ষী থাকো যেই সমস্ত বান্দারা রজব মাসে নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদতগুলি করছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি। রজব মাসের ফজিলত অনেক আছে, অনেক আছে। আসুন বেশি বেশি ইবাদত করি, পিছন থেকে তওবা করি। পিছনে কি হয়েছে আসুন তওবা করি। দরজা তো খোলা আছে, তওবার দরজা কি বন্ধ? তওবার দরজা খোলা আছে। সারা বছর যত গাফলতি করেছি, যত অবহেলা করেছি, আসুন এই পবিত্র মাস থেকে প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই, তওবা করি গুনাহ থেকে, আর বেশি বেশি ইবাদত করতে থাকি। এই উসিলায় আল্লাহ মাফ করতে পারে, পারে না? আল্লাহ কি মাফ করতে পারে না? ভাইরা আমার দেখেন বাইতুল মুকাদ্দাস, এটা ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। কত হাজার? মসজিদে নববী মদিনার মসজিদে যায়া নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয় এক রাকাতে। আর যদি কোন ভাগ্যবান কাবার চত্বরে যাইয়া হেরেমের ভিতরে নামাজ পড়তে পারে এক রাকাত, আল্লাহ পাক দয়া কইরা মায়া কইরা ওই মানুষটার আমলনামায় এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয়। আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। মনে করে এত সওয়াব দিয়ে কি করব? সওয়াবের কি দাম কিয়ামতের ময়দানে বুঝবেন। একটি মাত্র সওয়াবের অভাব হলে আপনি ছেলের কাছে যাবেন, মেয়ের কাছে যাবেন, বিবির কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, বন্ধুর কাছে যাবেন, খোদার কসম করে বলছি কেউ পরিচয়ও দিবে না। এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই পালাবে, রক্ত তো ভাই, হ্যাঁ ভাই হলো আমাদের রক্তের। আল্লাহ পাক এই কারণে ভাইয়ের নামটা আগে কইছে। দুনিয়ার জমিনে ভাইকে মারলে ভাই আগে দৌড়ে যায়। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমাকে মারলে, শত্রুরা তোমাকে মারলে তোমার ভাই আগে দৌড়ে যাইতো। যত শত্রুতে থাকুক, অন্য কেউ মারলে ভাইয়ের জন্য ভাই যায়, ঠিক কিনা? আর যেটা না যায় এটা ভাইই না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, তোমার জন্য দুনিয়ায় সবচেয়ে আপন এবং রক্তের ভাই কিয়ামতের ময়দানে আগে সে পলায়ন করবে, আগে সে পরিচয় দিবে না, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এইভাবে সবাই কেউ কাউকে সওয়াব দিবে। সুতরাং নফল ইবাদতগুলি ছেড়ে আমাদের কি লাভ? এগুলি করার দরকার আছে কিনা বলেন, আছে কিনা? বাইতুল মুকাদ্দাসে একটা মহিলা থাকতো, সে সেখানে ইবাদত করত। আর যখন রজব মাস আসতো, তার চেহারার পরিবর্তন হয়ে যেত, তার দামি পোশাকগুলি সে খুলে ফেলতো, কম দামি পোশাক পইরা কোন রকম বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইবাদতগুলি বাড়াইয়া দিত। বিশেষ করে একটা আমল করত, প্রতিদিন রজব মাসের প্রতিদিন সূরাতুল ইখলাস পড়তো 12 বার কইরা। কতবার কইরা? সূরাতুল ইখলাস পড়তো 12 বার প্রতিদিন। কথা বুঝেন আমার ভাইয়ের আমার? একটা বছর এমন আসলো, সে অসুস্থ হয়ে পড়লো। ওই মাসটা ছিল রজব মাস। এই আল্লাহর বান্দি রজব মাসকে সম্মান দিত। আল্লাহ পাক কলে কৌশলে তাকে রজব মাসে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। অসুস্থ হয়ে পড়ল। সে তার ছেলেকে ডাক দিয়ে বলল, ছেলে আমার, এই তো রজব মাস, আমার মৃত্যু হয়ে যাবে। আমার মৃত্যু হয়ে গেলে আমারে কাফনের কাপড় পরাইও না, আমার গায়ের পুরান জামা দিয়া আমারে দাফন কইরা রাইখো। কিন্তু আমার ভাইয়েরা, তার ছেলে ওসিয়তটা মানে নাই। সে চিন্তা করছে, না আমার টাকা আছে, পয়সা আছে, আমি কেন আমার মাকে পুরান জামা পরাইয়া দাফন করব? বাজারের সবচেয়ে দামি কাপড় না মারে কাফন পরাইয়া দাফন করছে। গভীর রাতে স্বপ্নে চোখে দেখে তার মা ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার ওসিয়তটা মানলা না কেন? তুমি আমার ওসিয়তটা মানলা না? আমি তোমার উপর খুশি না, তুমি দামি কাপড় আমাকে দিয়েছো, আমি খুশি না, তুমি কেন আমার ওসিয়তটা মানলা না? এই কথা বলার পরে তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দৌড়াইয়া কুঠার নিয়ে একটা কোদাল নিয়ে মার কবরটাকে খুলছে। মার কবরটাকে খুলে দেখে লাশটা মার কবরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? মার লাশটা কবরে পায় না। চিৎকার করে চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কাঁদতে লাগলো, আমার মার লাশ কোথায়? আমার মার লাশকে যেন নিয়ে গেছে। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসছে, হেরে যুবক, তোমার মার লাশ কোথাও যায় নাই। মানা আজ্জামা শাহরানা রাজাব লা নাতরকুহু ফিল কবরি ওয়াহিদান ফারিদা। আল্লাহর বান্দারে শোনো, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়ে বলছে, আমার বান্দা শোনো, যে নাকি রজব মাসকে সম্মান দেয়, আমি তাকে তার কবরে একা ছাড়ি না। তার কবরে আমি কি করি জানো? আমার কুদরতি চাদর দ্বারা তাকে ঢাইকা রাখি। বলেন সুবহানাল্লাহ। হে আমার বান্দা, হে যুবক, তোমার মার কবর, তোমার মার কবরের ভিতরেই তোমার মার লাশটা আছে। আমি আমার কুদরতি রহমতি চাদর যারা ঢেকে রেখেছি, এই কারণে তুমি তোমার চর্ম চোখে লাশ দেখো না। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত যা বললাম কি বুঝলেন? রজব মাসের ইজ্জত সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এই মাসে ইবাদত করলে ফজিলত অনেক পাওয়া যাবে, আল্লাহর বেহেশতও পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ যেন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে। বলেন আমিন। শুরু করে দেন, ইবাদত শুরু করে দেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রজব মাস, তারপরে শাবান মাস। শাবান মাসে ইবাদত বাড়বে না কমবে? আর রোজার মাসে ইবাদত এত বেশি হবে, এত বেশি হবে, অলসতা করা যাবে না। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন।